শিলচর চিরুয়াকান্দিতে 40 ঊর্ধ্ব ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। জানা যায় দুধপাতিল মথুরা ঘাটের বাসিন্দা নুরুদ্দিন বড়ভূঁইয়া, বয়স আনুমানিক 40। পিতা তমিজ আলী। নুরুদ্দিন এবং তার স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে চিরুয়াকান্দি একটি ভাড়া বাড়িতে থাকতেন। বিগত প্রায় 5 বছর থেকে চিরুয়াকান্দি এলাকায় একটি ফার্নিচারের কারখানাতে কাঠমিস্ত্রি হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো শনিবার সকালে কাজের উদ্দেশ্য ঘর থেকে বের হয়ে বিকেলে আর ঘরে ফেরা হয়নি। কিন্তু হঠাৎ করে রবিবার ভোরে ওই কারখানার বাহিরে একটি গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। পরে স্থানীয় মানুষ তারাপুর পুলিশ আউটপোস্টে খবর দেন। তারপর পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যায়। আসাম প্রাইম নিউজ 24x7 এর শ্রীবাস দাসের প্রতিবেদন, বয়সে দীপজয় চক্রবর্তী। ঘটনাটা হয়েছে কালকে রাত্রে বোধহয় 11টা সাড়ে 11টার সময়, যে নুরুদ্দিন লস্কর করি একটা ছেলে এখানে ফার্নিচারের কাজ করে, মেস্তৈর এইখানে কাজ করে। অরিজিনালি তার দুধপাতিলে বাড়ি। এখানে আমরা পাড়ার মধ্যে চিরকান্দি এই 90 নম্বর পাত্তার এখানে একটা বিয়া করছেন, তাই 2 নম্বর বিয়া। এটা বিয়া করার পরে এখানে থাকেন, তাই ভাড়াতে থাকেন। ভাড়াতে থাকা সত্ত্বে এই ফ্যাক্টরিতে কাজ হয়, ইন্ডাস্ট্রি, মডার্ন ফুড ইন্ডাস্ট্রি কয়। এটা এখানে আগেই বিভিন্ন মানে হয়েছে, এইরকম ঘটনা হয়েছে। মানে ইন্ডাস্ট্রির ভিতরে কয়েকদিন পরে পরে পাওয়া যেত এখানে, যে এখানে একটা জুলাইল, এখানে একটা লাশ পাওয়া যায়। আমরা পাড়ার মধ্যে প্রতিবাদ করছি যে এখানে লাইট, অত বড় একটা ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রির মধ্যে নিয়মিত স্ট্রিট লাইট হইতে লাগে, বড় বড় স্ট্রিট লাইট হইতে লাগে। তাও এটা 28 নম্বর ওয়ার্ড যে মিউনিসিপালিটি, আমরা কইছি, দাবি করছি যে এখানে একটা লাইট দেওয়া লাগে। ইন্ডাস্ট্রির অনেক মালিকগুলো আছে, মালিকগুলোই পারে যে এখানে একটা লাইট দেওয়ার লাগে। কয়েকটা লাইট দিলে তো যে সুবিধা হয়, মহিলারা কাজ করে, অনেক মহিলারা কাজ করে। কাজ করা সত্ত্বে মহিলা শূন্য 7টা 8টার সময় মহিলারা যায়, তারার লোকে মানে এটা বহুত একটা টর্চারিং হয়। তবে মহিলারা সব সুরক্ষিত আছে। আমরা পাড়ার প্রতিবেশী সারাই আমরা দেখাশোনা করি। আমরা সবসময় এটাও কই যে ইন্ডাস্ট্রির যত মালিকগুলো আছে তারা কই যে এখানে স্ট্রিট লাইট দেওয়ার লাগে, তারা কেউ মানে গুরুত্ব দেয় না। আমরা চিন্তা করি সরকারের কাছে, ইন্ডাস্ট্রি মিনিস্টারের কাছে এটা চিন্তা ধারণা করি, সবে একটা রেগুলেশন লেখার লাগে। আর আমরা সবাই মিলিয়া চাইলাম যে একটা তারার কাছে করিয়া যে এটা স্ট্রিট লাইট দেওয়ার জন্য। তারপরে হয়েছে কি, যে জায়গাটা কইছে এই জায়গাটার নাম কি? এই চিরকান্দি ইন্ডাস্ট্রিক এরিয়া, ইন্ডাস্ট্রিকের পয়েন্ট হয়েছে রাস্তার মধ্যে জুলাইল। এটা তো বিভিন্ন আগে হয়েছে যে ইন্ডাস্ট্রির ভিতরে এখানে একটা লাশ ঝুলানো, এখানে একটা ফসা গলা। এটা বহুত দিন থেকে, দীর্ঘদিন থেকে নয়, কেউ এটা গুরুত্ব দেয় না। আর এখানে ড্রাগসের, তারপরে গাঞ্জা মদের মানে সমস্যা নিয়ে এটা মানে বিভিন্ন দিকদারিতে আমরা পাড়ার মধ্যে এমন একটা সিচুয়েশন হয়েছে, আমরা যখন মাথার যায়, অন্য মানুষের মাথার যায়, বালা একটা মানুষের মাথার যায়, তখন তারার উপরে এটকায়। এইটা আমরা অনুরোধ যে এটার মাঝে কয়েকটা লাইট। আপনারা প্রশাসন থেকে কিছু জানাইছিলেন? প্রশাসনের কাছে জানানি, কিন্তু প্রশাসন অলরেডি জানে। আর প্রশাসনে কত কিতা করতো, প্রশাসনে বহুত চেষ্টা নেয়, অনেকদিন এই খেদাখেদি করে। এটা তো আর ইন্ডাস্ট্রিকে নেই, খালি পড়ে আছে। কিন্তু যারা খালি নাই তারাও তো একটু চেষ্টা নিতে চায় যে একটু লাইট লুটের ব্যবস্থা করা যায়। তারাও এটা গুরুত্ব দেয় না। মহিলা তো অনেক মহিলা চাকরি করে এখানে, তারা এখানে ইন্ডাস্ট্রিকে কাজ করে, তারা কোনো গুরুত্ব দেয় না। এইটাও অনুরোধ, তারা ইন্ডাস্ট্রিকের মধ্যে সবের পাড়া প্রতিবেশী আন্দোলন করার কয়েকটা লাইট দিলে আমার মনে হয় ভালো হইব। আর নাইলে আমরা কিতা করবো, আমরা সব পাড়া প্রতিবেশী মিলিয়া, বিভিন্ন মানুষ মিলিয়া আমরা ইন্ডাস্ট্রি গুলা বন্ধ করিয়া সব ওয়ার্কার গুলা, জেলা মহিলা, আজকে মহিলা কাজ করে, কালকে যদি অঘটন একটা ঘটে, এটা দায়িত্বটা খেয়ে নিব। গতিকে আমরা অনুরোধ করি, আর ইন্ডাস্ট্রিকে যারা ইন্ডাস্ট্রিকে মানে তারা মালিক গুলা আছে, তারা এই লাইট গুলা দেওয়ার লাগিন, কতটুকু আমার অনুরোধ। নমস্কার।